হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আপডেট দিব স্লোভেনিয়া সম্পর্কে। হয়তোবা এই দেশটার নামটা আপনারা হয়তোবা অনেকেই নতুন শুনতেছেন, বাট স্লোভেনিয়া অনেক ভালো একটা কান্ট্রি। আজকে আমি আপনাদেরকে স্লোভেনিয়া সম্পর্কে আপডেট দিব। এখানে আসতে আপনার কেমন টাকা খরচ হতে পারে, কিভাবে ভিসা প্রসেসিং করবেন, এখানে কোন কোন কাজের অপরচুনিটিটা বেশি, এখানে স্যালারিগুলো কেমন হয়, ইনশাল্লাহ আমি এই বিষয়ের উপর আপনাদেরকে আপডেট দিব। সো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল আসি যে স্লোভেনিয়া দেশের ছোট্ট একটা পরিচিতি সম্পর্কে। দেখেন, এটা হচ্ছে মধ্য ইউরোপের একটা দেশ। এটা এবং ইতালির পশ্চিমে এই দেশটা অবস্থিত। আই মিন স্লোভেনিয়ার পাশে ইতালি অবস্থিত। আর হয়তোবা অনেকেই জানেন না, স্লোভেনিয়া একটা সেনজেন কান্ট্রি। সো সেই ধারাবাহিকতায় আপনারা যদি স্লোভেনিয়ায় আসতে পারেন তাহলে আপনি একটা সেনজেন ভিসা পাচ্ছেন। আই মিন একটা সেনজেন কান্ট্রিতে আসতে পারতেছেন। মোটামুটি অন্যান্য যে দেশগুলো আছে, বর্তমানে যে অবস্থাগুলো চলতেছে তার দিক থেকে স্লোভেনিয়া মোটামুটি একটা ভালো অপশন হতে পারে আপনাদের জন্য। বাট এখানে আপনি আসতে হলে কিভাবে আসবেন, আই মিন আপনার যে ভিসা প্রসেসিং এর যে বিষয়টা সেটা কিভাবে করা হবে। দেখেন, স্লোভেনিয়া নিয়ে বাংলাদেশে মোটামুটি অনেক কম সংখ্যক এজেন্সি কাজ করে। ঢাকায় হাতে গোনা কয়েকটা এজেন্সি কাজ করে। বাট অন্যান্য দেশের তুলনায় আপনি যদি স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দেন তাহলে আমি মনে করি বেটার। তার কথা হচ্ছে ইতালিতে ফেক নুলস্তা, অন্যান্য দেশে ফ্লাইট হচ্ছে, এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে, বিভিন্ন ধরনের ঝামেলা চলতেছে। বাট স্লোভেনিয়াতে যেহেতু বাংলাদেশিদের আবেদনের সংখ্যাটা কম, সেই দিক থেকে ইনশাল্লাহ ভিসা রেশিওটা অনেক বেশি হয় এবং ফাইল প্রসেসিংও খুব তাড়াতাড়ি হয়। তো চলুন এবার আসি যে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে, আই মিন আপনি পারমিটটা আসতে আপনার কতদিন সময় লাগতে পারে। স্লোভেনিয়া যদি আপনি আসেন তাহলে আপনার পারমিটটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার এজেন্সি কেমন কাজ করতেছে এবং আপনি কোন কাজের উপর যাচ্ছেন, আপনার কোম্পানিটা কেমন, এই সব বিষয়ের উপরে আপনার পারমিট আসার বিষয়টা নির্ভর করে। এটা আমাকে অনেকেই প্রশ্ন করেন, বাট আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে সেটা হচ্ছে পারমিটের অ্যাডজেক্টলি সময়টা আপনার এজেন্সি এবং আপনার কোম্পানি এবং আপনার কাজ ভেদে আসবে। বাট মোটামুটি 1 থেকে 2 মাসের ভিতরে পারমিট আসে। তার রিজন হচ্ছে যে এখানে কাজের প্রেশারটা, আই মিন ফাইল জমার যে প্রেশারটা, এটা অনেকটা কম, যার জন্য খুব তাড়াতাড়ি আপনাদের হয়। তো চলুন এবার আসা যাক যে আপনি পারমিট তো পেলেন, তো পারমিট পাওয়ার পরে আপনি ভিসা প্রসেসিংটা কিভাবে করবেন। দেখেন, স্লোভেনিয়ার কোনো এম্বাসি বাংলাদেশে নেই, তার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে। আর আপনি যদি ইন্ডিয়াতে যান অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা নেওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার পরে, যেমন ধরেন পোল্যান্ড, ক্রোয়েশিয়া এবং অন্যান্য যে দেশগুলা, এগুলোর ক্ষেত্রে যেরকম দিনের পর দিন মাসের পর মাস আপনাদের পড়ে থাকতে হচ্ছে। পোল্যান্ডের জন্য এখন আপনার লটারির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। এই সব হ্যাসেল বা এই সব প্যারাগুলো আপনি স্লোভেনিয়ার জন্য পাবেন না। তার রিজন হচ্ছে ওই যে বললাম যে এখানে ফাইল জমা দেওয়ার হারটা অনেক কম। সো এবার আসা যাক যে আপনি পারমিট পেলেন, পারমিট জমা দিলেন। সো আপনার এই সম্পূর্ণ প্রসেসিং এর জন্য কতটুকু সময় লাগতে পারে, আই মিন আপনার ভিসাটা হাতে আসতে কতটুকু সময় লাগতে পারে। দেখেন, স্লোভেনিয়ার জন্য সবচেয়ে প্লাস যে পয়েন্ট সেটা হচ্ছে মাত্র 1 সপ্তাহ থেকে 10 কর্মদিবস, আই মিন 7 থেকে 10 কর্মদিবসের ভিতরে আপনি ভিসাটা পাবেন। এর জন্য আপনার এম্বাসিতে কোনো লটারির মাধ্যমে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে না। এবং অন্যান্য দেশের ক্ষেত্রে যে চেক রিপাবলিক বলেন অ্যান্ড দেন ক্রোয়েশিয়া বলেন, যে এরকম একটা অ্যাপয়েন্টমেন্টের একটা ঝামেলা বা হ্যাসেল হয়, এখানে সেটা হচ্ছে না, যার জন্য আপনি খুব ইজিলি আপনার ভিসাটা পাবেন। সো এবার আসা যাক যে আপনি কোন কোন কাজের চাহিদাটা বর্তমানে স্লোভেনিয়াতে বেশি। তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে স্লোভেনিয়া কিন্তু একটা সেনজেন কান্ট্রি। আপনারা অনেকেই স্লোভাকিয়া সম্পর্কে জানেন, বাট স্লোভেনিয়া সম্পর্কে অনেকে হয়তো বা জানেন না। তার রিজন হচ্ছে যে দুটা দেশের ফ্ল্যাগ একদম লুক লাইক সেম সেম। সো অনেকে হয়তো বা গুলিয়ে ফেলতে পারেন স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া, দুইটা কিন্তু দুইটা কান্ট্রি। আমি আজকে যে আলোচনা করতেছি এটা হচ্ছে স্লোভেনিয়া। স্লোভাকিয়া সম্পর্কে মোটামুটি বাংলাদেশের অনেকেই জানেন, বাট স্লোভেনিয়া সম্পর্কে অনেকেই কম জানেন। সো এবার আসা যাক যে এখানে কোন কোন কাজের চাহিদাগুলো সবচেয়ে বেশি। আমি আশা করি এই জিনিসটা শোনার পর আপনারা অনেকেই উপকৃত হবেন। তার রিজন হচ্ছে আপনারা অনেকেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আই মিন যে মেকানিক যে সাইটগুলো থাকে, আপনারা এগুলোর জন্য আমাকে অনেকেই কমেন্টস করেন, ক্রোয়েশিয়া এবং অন্যান্য দেশগুলোর জন্য। দেখেন, স্লোভেনিয়াতে কার যে মেকানিক্যাল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার বড় বড় যে ট্রাক, হেভি যে ট্রাকগুলা, এইগুলার যে মেকানিক্যাল এবং যে কারের যে মেকানিক্যাল, এই জিনিসের বা এই কাজটার চাহিদা অনেক অনেক বেশি। আর ওয়েটার,
এটার জন্য আপনার কোনো স্কিল লাগছে না, কিচ্ছু লাগছে না, ওয়েটারের চাহিদা মোটামুটি অনেক বেশি। তারপরে আসা যাক আপনার পেইন্টিং, যে দেওয়াল বা যে ঘরগুলা হয়, আই মিন যে বিল্ডিং গুলো, এখানে যে কনস্ট্রাকশন সাইডের যে কাজগুলা হয়, এই কনস্ট্রাকশন সাইডের কাজগুলোতে পেইন্টিং এর অনেক চাহিদা এবং অনেক পেইন্টিং জবের অপরচুনিটি এখানে রয়েছে। তারপরে আসে কার্পেন্টার, যে কাঠের কাজগুলো হয় এইগুলা। তারপর আসা যাক আপনার কনস্ট্রাকশন, তারপর আছে আপনার এগ্রিকালচার। বাট এখানে মেকানিক্যাল সাইডের যে কাজের কথাটা বললাম সেটা এবং ওয়েটারের কাজের চাহিদাটা সবচেয়ে বেশি। তো চলুন এবার আসা যাক যে আপনি তো জানলেন যে আপনি এই কাজের চাহিদাগুলো বেশি, তাহলে আপনার কোন কাজের কেমন স্যালারি হতে পারে। আপনি যদি মেকানিক্যাল সাইডের কাজ করেন তাহলে মোটামুটি আপনার 1200 থেকে 1500 ইউরো পর্যন্ত স্যালারি হবে। আর যদি আপনি ওয়েটারের কাজ করেন তাহলে মোটামুটি অ্যাভারেজ আপনার 800 থেকে আপনার মোটামুটি 1200 পর্যন্ত স্যালারি হবে। আর যে বাদ বাকি বিষয়গুলো সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার কতক্ষণ কাজ করতেছেন, আই মিন এগ্রিকালচার সাইট, এইগুলার ডিপেন্ড করে আপনার কতক্ষণ কাজ করতেছেন, কোম্পানি কেমন, এগুলোর উপর। বাট এখানে মোটামুটি আপনি ধরে রাখেন যে অ্যাভারেজ 1000 ইউরোর মতো আপনার স্যালারি হতে পারে। তো চলুন এবার আসা যাক যে আপনি যদি কোম্পানি ভিসায় আসেন, আই মিন আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে আসেন, আই মিন স্লোভেনিয়াতে আসলে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো বেশি পাবেন। ফার্স্ট অফ অল আমি বলবো যে এটা একটা সেনজেন কান্ট্রি। আপনি এখানে ভিসা পেলে আপনি মোটামুটি আদার্স যে সেনজেন কান্ট্রিগুলো আছে এখানে আপনি ইজিলি মুভ করতে পারবেন। এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। আর অনেক কোম্পানি আছে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, এবং অনেক কোম্পানি আছে আপনাকে হয়তোবা থাকার ব্যবস্থা করে দিতে পারে, খাওয়া বাবদ কিছু টাকা দিয়ে দিতে পারে। সো ওভারঅল মোটামুটি অন্যান্য সেনজেন কান্ট্রিতে যেসব সুযোগ সুবিধাগুলো আপনারা পান এখানেও আলহামদুলিল্লাহ সেটাই পাবেন। তো চলুন এবার আসা যাক, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে আসলে আপনি আপনার ফ্যামিলি বা এখানে আপনি বৈধভাবে বসবাস করতে পারবেন কিনা। দেখেন, আপনি যদি এখানে মোটামুটি আসার পর মোটামুটি 5 বছর লিগেল ওয়েতে স্টে করেন, আই মিন 5 বছর যদি আপনি এই দেশের নিয়ম শৃঙ্খলা সবকিছু মেনে চলতে পারেন এবং থাকতে পারেন, তাহলে আপনি মোটামুটি পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাবেন। আর পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেলে আপনি ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো দেশে গিয়েও কাজ করতে পারবেন। এবার আসা যাক সেই বিষয়টা, আমি একটু আগে যেটা বললাম যে এখান থেকে আপনি চাইলে ইজিলি অন্য কোনো দেশে মুভ করতে পারবেন কিনা। দেখেন, এটা একটা সেনজেন কান্ট্রি, আপনি একটা সেনজেন ভিসা এখানে আসবেন, আপনি চাইলে এখান থেকে ইজিলি অন্য দেশে মুভ করতে পারবেন। বাট সেটা আপনার কাজ করার জন্য না, ঘুরতে যাওয়ার জন্য। আর কাজের জন্য যদি যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই দেশের পার্মানেন্ট রেসিডেন্টশিপ নেওয়ার পরে তারপরে আপনার অন্য দেশে গিয়ে কাজ করতে হবে। বাট এখানে মোস্ট অফ দেম আমি যেটা বলবো যে অনেক ভাইরা হয়তো বা চিন্তা ভাবনা করেন যে আমরা এইখান থেকে যেহেতু ইতালির পাশে অবস্থিত ইটালি, আপনি চাইলে যেতে পারবেন। বাট এখন ইটালি, ফ্রান্স, পর্তুগাল অবৈধভাবে যাওয়ার পরে যে প্রবলেমগুলো হচ্ছে, তাদেরকে বৈধতা দিচ্ছে না, এই জিনিসটার জন্য আপনারা যারা এখানে এসে মুভ করার চিন্তা ভাবনা করতেছেন, অন্য দেশে যাবেন, হ্যাঁ আপনি যেতে পারেন, হয়তোবা আপনার বৈধতাও পাবেন, অনেক হয়ে থাকে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়। বাট সেটা মাথায় রাখবেন যে আপনি যদি স্লোভেনিয়াতে আসেন আপনি 5 বছরে রেসিডেন্সি পাবেন মোটামুটি নিয়মগুলো মেনে চললে। আর অন্যান্য দেশের যদি আপনি মুভ করেন দেখা যাচ্ছে 10 বছর, 12 বছর, 13 বছর, 15 বছর পর্যন্ত লেগে যাবে আপনার বৈধতা পেতে। সো আমি মনে করব যে আপনারা যদি স্লোভেনিয়াতে কাজের উপরে আসেন তাহলে আপনি এখানে আসাটাই বেটার। আর এবার আসা যাক যে আপনি কি কি ভিসায়, আই মিন কোন কোন ওয়েতে স্লোভেনিয়াতে আসতে পারবেন, এর জন্য কি কি ভিসা খোলা রয়েছে। ফার্স্ট অফ অল আমি বলবো ওয়ার্ক ভিসা, দেন স্টুডেন্ট ভিসা, দেন আপনার ফ্যামিলি ভিসা, দেন আপনার ট্রানজিট ভিসা, দেন আপনার ভিজিট ভিসা। এই কয়েকটা ভিসার উপরে আপনি এখানে আসতে পারবেন। বাট মোস্ট অফ দেম এখানে মোটামুটি ওয়ার্ক ভিসার জন্য আমাদের বাংলাদেশ থেকে লোক আসে। তো চলুন এবার আসা যাক, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আপনি আসার পরে আপনি চাইলে কি কোনো নিজে বিজনেস করতে পারবেন। দেখেন, ইউরোপের সেনজেনভুক্ত অন্য একটা দেশে গেলে আপনার বিজনেস স্টার্ট করতে অনেকটা সময় লেগে যাবে। বাট এখানে আসলে আপনি চাইলে আপনি আপনার নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন। বাট সেটা কিছুদিন পর, আই মিন আপনার এখানে আসার পরে আপনি যে কোম্পানিতে আছেন বা আপনাকে যে কোম্পানি কাজগুলোর জন্য এখানে আনছে তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, এগুলো ফিল আপ করার পরে আপনি চাইলে নিজে একটা বিজনেস ওপেন করতে পারবেন। তো ওভারঅল মোটামুটি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখন বর্তমানে ইটালির জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে, আপনারা অনেকেই পোল্যান্ডের জন্য হুমড়ি খেয়ে পড়ে আছেন, আপনারা অনেকেই ক্রোয়েশিয়ার জন্য আসতেছেন, বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না, এজেন্সি পেলেও আপনারা পারমিট পাচ্ছেন, আপনারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতেছেন। সো আমি মনে করি যে এইসবের থেকে আপনি চাইলে, যেহেতু এটা একটা নিউ কান্ট্রি,
বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক এজেন্সি কাজ করে। সো আমি মনে করবো যেখানে প্রতারিত হওয়ার চান্সটা আপনার একটু কম থাকবে। তো যারা মোটামুটি স্যানজেনে আসার স্বপ্ন দেখেন, আমি বলবো যে আপনারা চাইলে স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন। তো চলুন এবার আসা যাক যেখানে আসতে হলে আপনার কেমন টাকা খরচ হতে পারে। ফার্স্ট অফ অল আমি বলবো যে দেখেন, খরচের বিষয়টা এজেন্সির উপর ডিপেন্ড করে, বাট এটা একটা স্যানজেন কান্ট্রি। ওভারঅল মিলিয়ে মোটামুটি আমি যতটুকু খবর পেয়েছি বা আমার যাদের সঙ্গে কথা হয়েছে, মোটামুটি 9 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত এজেন্সি চার্জ করতেছে। বাট এটা কাজ বা কোম্পানি ভেদে কম বেশি হতে পারে। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে এজেন্সি যেহেতু কম সংখ্যক কাজ করে, সো আমি বলবো যে আপনারা সবকিছু খুঁটিনাটি একদম জেনে বুঝে তাদের সঙ্গে ফেস টু ফেস আলোচনা করে তারপরে আপনারা এগ্রিমেন্টে যাবেন। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভিসা না হওয়া পর্যন্ত কোনো প্রকার টাকা পয়সা লেনদেনে যাবেন না। সো এবার আসা যাক যে আমার ওপিনিয়ন 2024 সালে বর্তমানে যে অবস্থা চলতেছে ইউরোপ নিয়ে, সো 2024 সালে আপনার স্লোভেনিয়াতে আসাটা ঠিক হবে কিনা এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা অন্য একটা ভাই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে এবং এই দেশ সম্পর্কে জানতে পারবে। সো এবার আসি 2024 সালে আপনার আশাটা ঠিক হবে কিনা। দেখেন ভাই, এখানে ভালো অপরচুনিটি, কোম্পানি আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে, এখানে ভালো কাজের অপরচুনিটি, তার হচ্ছে আপনার কোনো স্কিল লাগতেছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেকানিক্যাল সাইডে অনেকেই কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। আর আপনি চাইলে ওয়েটারে কাজ করতে পারবেন, এখানে এর জন্য আপনার কোনো স্কিল লাগবে না। অ্যান্ড দেন কিছুদিন স্টে করার পর আপনি নিজে একটা বিজনেস তৈরি করতে পারবেন। আর ইউরোপের মোটামুটি স্যানজেনভুক্ত দেশ হিসেবে আপনি খুব কম সময়ে বৈধতা পেয়ে আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন। ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এটা একটা ভালো চয়েস হতে পারে আপনাদের জন্য যারা আপনারা আসতে চাচ্ছেন। আর ভিসা প্রসেসিং এর জন্য খুব কম সময় লাগতেছে। আর আপনার খরচের দিকটা চিন্তা করলেও মোটামুটি ক্রোয়েশিয়া, পোল্যান্ড এইসব দেশের থেকে কম লাগতেছে। সো ওভারঅল আপনারা স্লোভেনিয়ার জন্য একটা অপশন রাখতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন। আমাকে অনেকে কমেন্টস করেন যে আমাদের একটা এজেন্সির নাম বলে দেন, আমাকে একটা ভিসার ব্যবস্থা করে দেন। আমি আপনাদেরকে বলে দিই, দেখেন ভাইয়া, আমি অনেকদিন থেকে বাইরে থাকি, আমি কোনো ভিসার কাজ করি না এবং আমি তেমন কোনো এজেন্সিকেও চিনি না। সো এইসব প্রশ্ন করে আমাকে লজ্জা দিবেন না, তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। এছাড়া যদি আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে বা আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য, বাট নিজেও কাজ করি, ব্যস্ততার জন্য হয়তো একটু লেট হয়ে যায় এই আর কি। সো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করতেছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব স্লোভেনিয়ার ভিসা প্রসেসিং A to Z কিভাবে আপনি নিজে নিজে করতে পারবেন এবং কিভাবে খুব তাড়াতাড়ি আপনি আসতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করতেছি না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবার মনের আশা পূর্ণ হোক, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।